আসসালামু আলাইকুম। কালকে পরীক্ষা। আম, আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। কালকের পরীক্ষায় কিন্তু 5টা জিনিস নিতে ভুলবা না। নাম্বার 1, তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড মূল কপি নিয়ে যাবা। বাসায় যেন অবশ্যই কয়েক কপি ফটোকপি থাকে, কারণ ইনকেস যদি কোনো কারণে হারায় যায় তুমি ফটোকপি দিয়ে কাজ চালাতে পারবা। 2 নাম্বার হচ্ছে তোমার যত বিলঙ্গিংস আছে, কলম, তোমার পেন্সিল, তোমার রাবার যা আছে সব একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে নিবা। কলম একদম নতুন কলম দিয়ে কিন্তু কালকে লেখা শুরু করো না। রানিং কলম যেটা তুমি অলরেডি ইউজ করতেছো এমন কলম ব্যবহার করাই ভালো। নীল কালারের কলম অনেকে ব্যবহার করতে চায়। আমার পরামর্শ হচ্ছে নীল কালারের কলম দিয়ে তুমি হচ্ছে ডিজাইন করতে পারো, কিন্তু লেখার জন্য হচ্ছে কালো কালারের বল পয়েন্ট কলম ব্যবহার করাই ভালো। আর যদি ঘড়ি নিতে চাও তাহলে এমন ঘড়ি নিও যেটাতে তোমার হচ্ছে কাটা আছে। ডিজিটাল ঘড়ি নিও না, এটা কিন্তু বোর্ড থেকে নিষেধ করে দেওয়া আছে। দেখা যাবে হয়তো তুমি সেন্টারে ঢুকতে গেলে তোমার এটা বাদ দিয়ে দেবে, তোমার হাত থেকে নিয়ে নেবে। তো অ্যানালগ ঘড়ি থাকলে নিয়ে যেতে পারো, নিজের না থাকলে আব্বার বা আম্মার সিনিয়র কারো থাকলে সেটা নিয়ে যাও। আর যতটুকু পড়ছো এতটুকু যথেষ্ট। মাথার মধ্যে এটা রাখো যে আজকে রাতে তুমি এমন নতুন কোনো কিছু পড়তে পারবে না যেটা তোমার কালকে এক্সামে হেল্প করবে। যা পড়ছো এতটুকু এনাফ। আজকে তাড়াতাড়ি ঘুমায় যাও। ঘুম যদি না আসে শুয়ে থাকো চোখ বন্ধ করে। ফোন দেখো না, ফোন ইউজ করো না। আর অবশ্যই সকালে কয়েকটা অ্যালার্ম দিয়ে রাখো। চেষ্টা করো ভোরবেলা উঠে যেতে, ফজরের পরপরই যদি উঠতে পারো বেস্ট। আর এক্সাম হল চেষ্টা করো যে আজকে তুমি অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছাইতে, কারণ প্রথম দিন তুমি জানো না তোমার সিট কোথায় পড়ছে। সিট প্ল্যান দেখা নিয়ে কিন্তু প্রথম দিন কিন্তু একটা প্যানিক অ্যাটাক হয় সবার। আর অনেক গার্জিয়ান তোমার হচ্ছে দেখবে এক্সাম সেন্টারের বাইরে দাঁড়ায় থাকবে, যেহেতু প্রথম পরীক্ষা অনেক বেশি ভিড় থাকবে। কালকে সকালে বৃষ্টি হইতে পারে, তো সেটা নিয়ে ঝামেলা হইতে পারে। তুমি অবশ্যই ছাতাটা ক্যারি করো, এটা খেয়াল রাখো ছাতা ক্যারি করতে। ছাতা ভিতরে গিয়ে তোমার যেখানে রাখতে হবে রাখবা। যদি টিচারের তোমার হচ্ছে চেয়ারের পাশে রাখতে বলে রাখবা। ওইটা হারাইছে, হারাবে নাকি হারাবে না ওগুলো নিয়ে টেনশন করবে না। তুমি তোমার মতো করে এক্সাম দিতে বসে যাবা। তোমার এক্সামের খুব সম্ভবত 15 মিনিট আগে তোমাকে হচ্ছে খাতা দিবে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার জন্য। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতে গেলে কিন্তু যেটা যেটা জায়গায় ওইটা জায়গায় লিখবা। অনেকে আছে রোলের জায়গায় রেজিস্ট্রেশন লিখে ফেলে, রেজিস্ট্রেশনের জায়গায় রোল নাম্বার লিখে ফেলে, এটা কিন্তু সাবধান। আরেকটা জিনিস হচ্ছে তোমার রোল নাম্বার যত ডিজিটের আগেই দেখে নিবা ওই মাসিতে রোল নাম্বারের ফিল আপ করা জায়গাটা অত ডিজিটের কিনা এটা চেক করে নিবা। যদি এমন হয় ডিজিট কম বেশি হয় তাইলে তুমি হচ্ছে বাম দিকের ঘর ফাঁকা রেখে দেন লিখবা। মানে ধরো কথার কথা যে তোমার রোল নাম্বারের চাইতে একটা ঘর বেশি আছে তোমার হচ্ছে ফিল আপ করা জায়গাতে, তুমি চেষ্টা করবা একটা ঘর মানে বামে ফাঁকা রেখে দেন তুমি শুরু করতে। কেমন, মানে তোমার ডান দিকের ঘর পর্যন্ত যেন ফিল আপটা শেষ হয়। যদি তোমার কোনো কিছু নিয়ে সংশয় থাকে, বুঝতে কষ্ট হয় যে কী করবা, হলে যে গার্ড টিচার থাকবে টিচারকে জিজ্ঞেস করে নিবা বিনয়ের সাথে। কেমন, আর অবশ্যই গিয়ে আগে চেক করে নিবা যে তোমার হচ্ছে তোমার রুমের আশেপাশে কাছাকাছি ওয়াশরুম কোথায় আছে এটাকে দেখে নিবা, যেহেতু প্রথম দিন তোমার কিন্তু এগুলো নিয়ে একটা স্ট্রেস কাজ করবে। কেমন, পানির বোতল তুমি চাইলে নিতে পারো, সেটা হচ্ছে রেগুলার পানির বোতল নিয়ে গেলে 1/2 লিটারের, যদি ওরা রেখে দেয় তোমার সেন্টারের বাইরে থেকে রেখে দিবে। কারোর সাথে কোনো এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি করবে না, কোনো রাগ কষাকষি করার কিছু নাই। কেমন, আর হচ্ছে এক্সামে চেষ্টা করবা যে শুরুতেই মানে তুমি যেই প্রশ্নটা লিখবা সেটা যেন তুমি হচ্ছে মানে টোটালি কমপ্লিটলি তুমি শেষ করতে পারো, সুন্দর করে গুছায়া টাইম নিয়ে লিখবা। কিন্তু এমন যেন না হয় যে তোমার প্রথম প্রশ্ন লিখতে লিখতেই তোমার হচ্ছে টাইম বেশি চলে গেল, এটা করা যাবে না। প্রথম দিকে লেখা একটু ভালো থাকবে, শেষের দিকে লেখা একটু খারাপ হয়ে আসবে, এটাই স্বাভাবিক। তোমার এরকম হবে, এটা সবারই হবে, তো এগুলো নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নাই। কেমন, আর হচ্ছে যেটা একটা জিনিস করবা যে তুমি যদি খাতায় মার্জিন করো চেষ্টা করবা প্রথম 15 মিনিটে যখন তোমাকে খাতা দিচ্ছে তখনই সবগুলা পেজে একবারে মার্জিন করে ফেলবা। অনেকে আছে তোমার হচ্ছে একটা করে পাতা লিখে দেন মার্জিন করতে যায়, এটা করতে গেলে তোমার লেখার ফ্লো কিন্তু নষ্ট হবে। একবারে মার্জিন করে শেষ করে ফেলবা, দেন তোমার ঘন্টা বাজলে বা তোমার টাইম শুরু হইলে টিচার যখন বলবে তখন থেকে লেখা স্টার্ট করবা। আল্লাহ ভরসা, কালকের পরীক্ষা অনেক ভালো হবে। বেস্ট অফ লাক।